ঢাকা সিলেট মহাসড়ক বাস খাদ্য ফরিয়া অনেক মানুষ এই মুহূর্তে নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছেন, অনেক উসমানী মেডিকেল লইয়া যাওয়ার এবং ফায়ার সার্ভিসে এই মুহূর্তে উদ্ধার সাজো আসেন উদ্ধার করিয়া তারারে মেডিকেলও লইয়া যারা আমরা ঢাকা সিলেট মহাসড়ক বর্তমানে অবস্থান করছি এবং দেখতে পারে আপনারা এখানে কত মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন। আপনারা সবে দেখতে পারা আসলে রাইট দুইটা দিন একটা দিন মাত্র আতো সামনে আমরা ঈদুল আজহার, সেই ঈদুল আজহাটা কিন্তু আসলে ঈদটা পালন করা হইল না। আপনারা আমরা দেখাইতাম স্যার আমি এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কাটার দিয়ে খাটিয়া তারা উদ্ধার করা আমরা একটু আপনারা দেখাই, আমরা লগে থাকবো। আপনারা এখানে আসলে এখানে অনেক পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতার কাজও আছেন। আমরা এই মুহূর্তে আপনারা দেখাইতাম স্যার যে ঢাকা সিলেট মহাসড়কের লাইনের ছুতুই একটা বাসের নিচে চাপা পড়িয়া আছেন মানুষ এবং অনেক আহত আছেন, অনেক উসমানী মেডিকেল ফায়ার সার্ভিস এবং পুলিশের মাধ্যমে তারা ফাটানিওর এবং নিহত অনেক হয়েছেন। আমরা যতটুকু জানতে পারছি যে এখানের প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা কইছেন যে নিহত হয়েছেন। আমরা আপনারা দেখার আমার আসলে যে জায়গাটা এটা ডেঞ্জার একটা জোন আর মরণ ফাঁদ আমরা হইতাম পারি ও দেখতে পারা হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আপনারা দেখার আপনারা হো দেখা কত মানুষ কিন্তু এলাকার মানুষ ও সকলেরা এখানে উদ্ধার তৎপরতার কাজে সহযোগিতা করা সাহায্য করা এখানে পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস সকল আছেন। ভাই আমার জানা মতো দুইজন মারা গেছে না, আর একজন বেশি আহত হয়েছে। বেশি হতে ওই দেখো এই গাছটা এই ওই যে এই যে রিক্সা এখানে আসিল রিক্সার লোকে সংঘর্ষ হইয়া পড়ছে। তো বিশেষ করে প্রত্যক্ষদর্শী যে ভাই তার কাছ থেকে আমরা জানতাম পারলাম যে রিক্সার লোকে সংঘর্ষ হইয়া এই বাসটা এখানে পড়ছে, পড়ার পরে দুইজন প্রত্যক্ষদর্শী যে ভাই তাই প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতাম পারছি যে দুইজন জায়গাত মারা গেছেন আর একজন গাড়ির ভিতরে আটকা অবস্থায় আছেন। তান্ডে ফায়ার সার্ভিসে কাটার মেশিন দিয়ে খাটিয়া জেনারেটর দিয়ে খাটিয়া উদ্ধার করা আপনারা দেখারাম। গাড়ির নিচে আর মানুষ আসেনি এখন পর্যন্ত, আরো একজন আছেন। মানুষ দুইজন মারা গেছে, রিক্সাত বাড়ি মারিয়া মেয়ে লোক একজন রিক্সার ড্রাইভার একজন মারা গেছে। এখানে আছে গাড়ি নিচে দুইজন এখন পর্যন্ত আছে গাড়ি জীবিত কি মৃত আল্লাহ জানেন। সকলে দোয়া করবা। আসলে এখন পর্যন্ত দুইজন মানুষ আমরা প্রত্যক্ষদর্শী যে তারা কাছ থেকে জানতাম পারছি যে এখন পর্যন্ত গাড়ির নিচে আসেন এবং তারারে জীবিত অবস্থায় উদ্ধার কর্তা সবে দোয়া করবা। আর দুইজন মানুষ আমরা যারা যেটা জানতাম পারছি যে প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা কইছেন যে দুইজন মানুষ মারা গেছেন 20-25 মিনিট আগে। 20-25 মিনিট এটা কিলাখান দুর্ঘটনা ঘটলো। ওখানে মানুষ তিনজন মারছে, রিক্সা মারিয়ে গাড়ি রাখছে 5 মিনিট, রাখার পরে গাড়ি ওভাবে ফালাইয়া ড্রাইভার বাগিয়েছে। তো এই গাড়ির যাত্রী আছিল ও গাড়িত যাত্রী সহ গাড়ি ফালাইয়া বাগছে, যাত্রী সহ গাড়ি ফালাইয়া বাগছে। তো প্রত্যক্ষদর্শী ভাই যে তার কাছ থেকে যেটা আমরা জানতাম পারছি যে গাড়ি ফালাইয়া ড্রাইভার বাগছে, গাড়িটারে লাইন আউট করিয়া দুইজন মানুষে বলে রাস্তাত মারিয়া ইয়া গাড়িটা এখানে ফালাইয়া ড্রাইভার বাগছে। তো এখন বর্তমানে ফায়ার সার্ভিস পুলিশ প্রশাসন উদ্ধার তৎপরতা আছেন শেরপুর টুল প্লাজাত। আমরা একটু নামও নিছেন আমি আপনারা কারণটা কি মানে আমরা যতটুকু শুনতে পেরেছি আপনার একটা রিক্সারে বাড়ি মাইরা মানে গাড়িটা লাইন আউট হয়েছে, রিক্সা ড্রাইভার মারা গেছেন, লগর যাত্রীও জন মারা গেছেন। এটা হলো অক্টোরে শেরপুর টুল প্লাজা। আহত জি জি আরো অনেকজন মানে নিহত দুইজন হয়েছেন, আহত অনেক মানুষ আছে। মানে এখন আর কোনো পরিচয় মিলছে না। জি না ওকে দর্শক আমরা যেটা জানতাম পারলাম যে নিহত যারা দুইজন হয়েছেন এরা এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া গেছে না। আর যারা নিহত হয়েছেন তারা আর ঈদ ঘর হইল না এবং তারার লাগি সকলে দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তারারে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তারার শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এটা ওই ব্রিজেরও পারে জি। আর গাড়ি নইয়া পড়ছে ইনোর মাঝে সামনে টুলোর মাঝে টেকা লয় আপনার, এখন টুলোর মাঝে যেন টেকা লয় আওয়ার সময় এই সামনে দেশে গাড়ি আর এমন হয় 8 ব্রেক মারছে, তার 100 টান দিছে, রিক্সার তো মাইরা ইচ্ছে ইনোর মাঝে তো আর আইয়া গাড়ি পাইছে সামনে 8 ব্রেক মারছে, 8 ব্রেক লইছে না, গাড়ি টান মারলিছে বামে দিয়ে আইয়া পড়ে গেছে। ও তো কারণ যে দুইজন মানুষ মারা গেছে এর পরিচয় পাওয়া গেছে। জি পরিচয় পাওয়া গেছে বেড়ার সরের জি। আর একজনের বাড়ি হলে কদমতলি তো সাদিপুর পুরুষ একজন আর মহিলা জি। মহিলা দুইজন, একজন একরকম জিন্দা আছেন, একরকম জীবিত আছে জি।
তো দর্শক আমরা যেটা জানতাম পারলাম প্রত্যক্ষদর্শী বাইর গেছ থাকে যে দুইজন মহিলা, একজন নিহত হয়েছেন আর একজন জীবিত অবস্থায় আছেন, আর একজন পুরুষ স্পট ডেট, মহিলা এবং পুরুষ দুইজন স্পট ডেট হয়েছেন, আর একজন মহিলা এখনো জীবিত অবস্থায় আছেন। তবে দোয়া করবো আপনারা সবে যাতে যারা এই দুর্ঘটনাত কবলিত হইয়া আহত হয়েছেন তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সুস্থতা দান করতা, এবং এই গাড়িটা কিন্তু সিলেট যাওয়ার পথে। আর যারা নিহত হয়েছেন তারা পরিবারের লাগি সবে দোয়া করবা, হয়তো কেউর বাপ, কেউর ভাই, কেউর মা আসলা আর এই দুর্ঘটনাত কবলিত হইয়া ইন্তেকাল করছেন, তারার লাগি দোয়া করবা এবং তারার আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জান্নাতের সৌচ্চ মাকাম দান করেন। আমি আসছি হলো আপনার ভৈরব থেকে। ভৈরব থেকে? জি জি, আমার জি জি, আমি গাড়ি প্যাসেঞ্জার ছিলাম। হ্যাঁ, চিকিৎসা আমি ডাক্তার এনে আমরা ট্রিটমেন্ট করছে, আমি ট্যাবলেট খাইছি 3টা, পাটা একটু ড্রেসিং করে দিচ্ছে এটা আর কি। জি, আমি হঠাৎ করে খেলে একটা আওয়াজ শুনছি যে ঠাস করে একটা শব্দ হয়েছে, মানে কি একটা শব্দ হয়েছে, কিসের মধ্যে বাইজা গেছে মনে হয়, এই ধরনের একটা আওয়াজ পাইছি। তা আমি হয়তো কোনো পিলারের সাথে বা কোনো ইয়ার সাথে ধাক্কা খাইছি, তারপরে কিছু বলতে পারি না। পরে দেখলাম যে সামনে একটু অগ্রসর হয়ে গাড়িটা একটু সামনের মুখ টান দিছে, টান দিয়ে একটা বল্টি দিছে, এটাই খালি বলতে পারলাম। আর আপনার ঠিকানাটা একটু হোক। আমার ঠিকানা হলো, আমি সার্জন সোহরাব, আমি 7 বেড়ে, আমার বাড়ি হলো গাজীপুর কাপাসিয়া। জি, আমার নিজ বাড়ি। আমি বর্তমানে এখন সৈয়দপুরে আছি। গলাবাজার সৈয়দপুর? হ্যাঁ, সৈয়দপুর, রংপুর সৈয়দপুর। রংপুর সৈয়দপুর? জি জি জি। এখন কই যাওয়ার পথে আপনার? আমি এখন সিলেট যাবো, আমার ফ্যামিলি আছে এখানে, আমি ফ্যামিলিকে নিয়ে কালকে সকালে রওনা দিলাম হলে কাপাসিয়াতে বাড়িতে যাই, ঈদ করলাম হলে আর কি। জি জি। তো বিশেষ করে আসলে এখন সেনাবাহিনী আপনি একটু চিকিৎসার লাগে দ্রুত যাও আপনি, আপনার যদি আচ্ছা আচ্ছা আও দেখো এখন সেনাবাহিনী গাড়িতে আসলা, তার ব্যাগটা পাওয়া গেছে, তার মোবাইলটা আসলে খুঁজাখুঁজি চলে। তো বিশেষ করে সবে তার লাগে দোয়া করবা, এবং তার বাড়ি হইলো কোন জায়গা? গাজীপুরের কাপাসিয়া, তাই সিলেট যাওয়ার পথে। আপনি এখানে মানুষ পয়লা ডাকাইয়া বাসে মারছে, ওখানে 3জন মানুষ মারা বাদে 2জন আছে, 3জনের মাঝে 2জন মারা খাইছেন। কোনো এর বাদে তারা 5 মিনিট আনিয়া গাড়ি খাড়া করছে, ওখানে করিয়া গাড়িটারে নিয়ন্ত্রণ করে রাখছিল গাড়িটা। এর বাদে ড্রাইভারে আস্তা ধরি বাঁচানির লাগে গাড়িটা নিচে ছাড় দিছে, সারাবাদে গাড়ির ড্রাইভার দৌড়িয়া গেছে, ফালাইয়া গেছে। ড্রাইভার বাগিয়া গেছে, গাড়িটা বাঁচাইতেও পারে। 5 মিনিট অন্য রাখছে, বুঝছে মানুষ মরছে কি মরছে না, বুঝছেন, মরছে কি মরছে না বুঝছে না, না বুঝতে রাস্তা তো বাইতেছে, গাড়ি লইয়া 5 মিনিট খাড়া করছে। খাড়া করা বাদে 5 মিনিট বাদে অন্য গাড়ি ছাড় দিছে, অন্য ছাড় দিছে, সারাবাদে গাড়িটা লামাতে করছে। এর বাদে ড্রাইভার গেছে। আচ্ছা, যে 2জন মানুষ মারা গেছেন, একজন মহিলা এবং একজন পুরুষ, জি, এরার পরিচয় মিলছে? এরার পরিচয় মিলছে না, উনছি হফারর আচ্ছা। আর 2জনের বাড়ি জানি, 2জনের বাড়ি সুন্দিখালা। সুন্দিখালার মাঝে একজন মহিলা মরছেন আর একজন আপাতত উসমান মেডিকেল আছে। আচ্ছা, এখন যে পুলোর ব্রিজ, অনেকে কইরা যে পুলোর ব্রিজের সামনে অটো রিক্সা রাখা হয়, জি, এটা একটা ডেঞ্জার জোন, হাইওয়ে রোড একটা ডেঞ্জার জোন। আমরা কইতাম পারি এটা মরণ বেদি, একটা ক্যান্সার। এখানে অটো রিক্সা চলা মানে মরণ ডাকিয়া। এটা এলাকাবাসীর পক্ষ থেকে আপনি কিতা কইবা? না, এটা আমার এলাকার পক্ষ থেকে করাম যে এই জিনিসটা অটো রিক্সা এখানে থাকতো না। দুর্ঘটনা বছর যায় না, 1 মাস যায় না, ঘটে, একটা বাদে আর একটা ঘটে। কতদিন আগেও করছে, এর বাদে এই রিক্সাটা হরি গেলে থাকি ভালো হয়, বুঝছেন। আমরা গ্রামের পক্ষ থেকে ওটা জোর দাবি। ওটা আমার নাম মোহাম্মদ শেবুল হোসেন, আমি আমার বাড়ি তাজপুর, আমি উসমাননগর থানার আমার বাড়ি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা যেটা ঘটছে বাস গাড়ি, এবং আমরা যেটা জানতাম পারছি অটোরিকশার চালক এবং একজন মহিলা নিহত হয়েছেন, আসলে তারার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। পাশাপাশি পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা, উদ্ধার কাজে তারা আসলে খুব তৎপর আসলা, এবং তারারে আহত যারা তারারে উদ্ধার করিয়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের মাধ্যমে। এবং এখানে ঢাকা সিলেট মহাসড়ক শেরপুর হাইওয়ে পুলিশ প্রশাসন, উসমানীনগর থানা পুলিশ প্রশাসন কিন্তু আসলে স্পটও আসেন, এবং তারা এখানে উদ্ধার কাজ চালাইয়া যারা এখন পর্যন্ত তারা এই বাসের ভিতরে যাত্রীসকল যারা প্রয়োজনীয় মালামাল যেগুলো আছে এগুলারে উদ্ধার করার, এবং যারা এখানে আহত অবস্থায় আছেন, যারা সুস্থ অবস্থায় আছেন, তারার মালামাল তারার কাছে পৌঁছানিও।
আমরা যেটা জানতাম পারছি এবং আপনারা যেটা জানাইতাম চাই।